সব সম্পর্কই ভালোবাসা দিয়ে শুরু হয়। শুরুতে থাকে যত্ন, সময়, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি। কিন্তু সময়ের সঙ্গে কিছু সম্পর্ক এমন রূপ নেয় যেখানে ভালোবাসার জায়গা দখল করে নেয় নিয়ন্ত্রণ, ভয়, অপমান এবং মানসিক ক্লান্তি। বাইরে থেকে সম্পর্কটা স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একজন মানুষ প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়তে থাকেন। এ ধরনের সম্পর্ককেই বলা হয় বিষাক্ত বা টক্সিক সম্পর্ক। একটা সুস্থ সম্পর্কে দুজন মানুষ একে অপরকে সম্মান করেন, নিজের মতো থাকার সুযোগ দেন এবং ভুল হলে তা নিয়ে শান্তভাবে কথা বলেন। কিন্তু বিষাক্ত সম্পর্কে একজন মানুষ ধীরে ধীরে নিজের স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি হারিয়ে ফেলেন। বিষাক্ত সম্পর্কের প্রথম লক্ষণ হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ। আপনি কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন, কী পোশাক পরবেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কী পোস্ট করবেন, সব কিছু যদি একজন মানুষ ঠিক করে দিতে চান তাহলে সেটা ভালোবাসা নয়, নিয়ন্ত্রণ। আর একটা বড় লক্ষণ হলো বারবার অপমান করা, সবার সামনে ছোট করা, আপনার সাফল্যকে তুচ্ছ করা, আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া কিংবা প্রতিটি ভুলের জন্য আপনাকেই দোষী বানানো, ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে ভেঙে দেওয়া। বিষাক্ত সম্পর্কে প্রায় দেখা যায় একজন মানুষ নিজের ভুল কখনো স্বীকার করেন না, বরং এমনভাবে পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি নিজেকেই নিজে দোষী ভাবতে শুরু করেন। এই মানসিক কৌশলকে অনেক সময় গ্যাসলাইটিং বলা হয়। এর ফলে একজন মানুষ নিজের বিচারবোধ নিয়েও সন্দেহ করতে শুরু করেন। অতিরিক্ত ঈর্ষা বা সন্দেহকেও অনেকেই ভালোবাসার প্রমাণ মনে করেন, কিন্তু বাস্তবে প্রতিটি ফোন কল নিয়ে জিজ্ঞাসাবাদ করা, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া, অকারণে সন্দেহ করা কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। বিশ্বাস ছাড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হলেও সুখের হয় না। একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। রিয়া আর আরিফের সম্পর্ক ছিল 4 বছরের। শুরুতে আরিফের যত্নে রিয়া মুগ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে আরিফ রিয়ার বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে নিরুৎসাহিত করেন এবং প্রতিটা সিদ্ধান্তে নিজের মত চাপিয়ে দেন। রিয়া ভাবতেন এটাই হয়তো ভালোবাসা। পরে তিনি বুঝতে পারেন তিনি নিজের জীবন নয়, অন্যের নিয়ন্ত্রণে বেঁচে আছেন। বিষাক্ত সম্পর্কে ক্ষমা চাওয়া অনেক সময় একটা চক্রে পরিণত হয়। অপমান, ঝগড়া, কান্না, তারপর ক্ষমা চাওয়া, কিছুদিন ভালো ব্যবহার, আবার সেই একই আচরণ। এই পুনরাবৃত্তি একজন মানুষকে আশা আর হতাশার দোলাচলে আটকে রাখে। সম্পর্কের নামে যদি আপনাকে সবসময় ভয় নিয়ে চলতে হয়, নিজের কথা বলতে সংকোচ বোধ হয়, নিজের স্বপ্ন ত্যাগ করতে হয় বা প্রতিদিন মানসিকভাবে ভেঙে পড়তে হয়, তাহলে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।